দুইটা হোমোজাইগাস ডমিন্যান্ট আর দুটো হোমোজাইগাস রিসেসিভকে আমরা ক্রসিং করাচ্ছি। তাহলে এখান থেকে বলো কি কি পসিবিলিটি আছে? এ এ এ এ নাকি? এবার তুমি ওই পানেট স্কয়ার ডায়াগ্রামটা ড্র করো। সবগুলো হেটেরোজাইগাস হবে। সবগুলো হেটেরোজাইগাস। তাহলে F1 জেনারেশনে সবগুলো কি হয় বলো তো? সবগুলো হেটেরোজাইগাস। হ্যাঁ, তাহলে এরকম দুইটা ডিফারেন্ট অ্যালিলের হোমোজাইগাস স্টেটকে যদি ক্রসিং করানো হয়, তখন আমরা যে এই হেটেরোজাইগাস যে অফস্প্রিং বা বাচ্চা কাচ্চাগুলো আমরা পাই, এরাই হচ্ছে F1 জেনারেশন। এরাই কি বলতো? F1 জেনারেশন। ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে F1 জেনারেশনটা ক্লিয়ার মা? কি জিনিস F1 জেনারেশনটা? আচ্ছা, কোডমিনেন্স তো আমরা আগে থেকেই জানি। আচ্ছা, এখন তুমি আসো টেস্ট ক্রস। টেস্ট ক্রসটা কি? টেস্ট ক্রসটা কি? আচ্ছা, টেস্ট ক্রস হচ্ছে অ্যাকচুয়ালি কারো জেনোটাইপ আছে। জেনোটাইপ মানে হচ্ছে একটা লিভিং অর্গানিজমের মধ্যে কি কি অ্যালিল প্রেজেন্ট আছে, ওই অ্যালিল গুলোকে আমরা কি বলছি? জেনোটাইপ। একটা লিভিং অর্গানিজমের মধ্যে কি বলতো কি কি অ্যালিলস প্রেজেন্ট আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ মা? জি স্যার। ওই অ্যালিলস গুলোকে আমরা কি বলছি বলতো? জেনোটাইপস। আচ্ছা, ঠিক আছে। তো টেস্ট ক্রস হচ্ছে কারো জেনোটাইপ বের করার জন্য আমরা যে এক্সপেরিমেন্টাল ক্রসিং, কারো জেনোটাইপ বের করা, জেনোটাইপ ফাইন্ড, কারো জেনোটাইপ বের করার জন্য আমরা যে এক্সপেরিমেন্টাল ক্রসিংটা করি, সেটাকে আমরা বলছি কি? টেস্ট ক্রস। বলছি বলো, টেস্ট ক্রস বলছি। আচ্ছা, এখন টেস্ট ক্রসিংটা করা হয় কিভাবে? টেস্ট, ধরো আমরা যে দেখো, তো ধরো